जय गुरु। वंदे लोकतिलकं सत्ततवार्ताविभूषणं अमरकीर्त्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीवनं वन्दे जीवनजीवनं सत्पुरुषम्। দি হলি বুক রিডিং। ঠাকুর বলেছেন, আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি। তো আজ 29শে ভাদ্র, সোমবার। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্ম মাস, এই পূর্ণ ভাদ্র পরিক্রমা আমরা জলদাপাড়া সৎসঙ্গ মন্দির থেকে পুরো মাস জুড়ে পালন করছি। তো আজ এই বিশেষ সৎসঙ্গে আমাদের মধ্যে রয়েছেন শ্রী আশিস বাসু, সহপ্রতিঋত্বিক আমেরিকা থেকে, এবং রয়েছেন শ্রী নিখিল রঞ্জন নাথ, সহপ্রতিঋত্বিক সৎসঙ্গ বিহার তুরা, মেঘালয়া থেকে। তো আজকের এই বিশেষ সৎসঙ্গ আমরা শুরু করতে যাচ্ছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার রাতুল চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদার রাতুল চরণে শতকোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 133তম এই পুণ্য পবিত্র জন্ম মাস জলদাপাড়া সৎসঙ্গ মন্দির থেকে, তাই আজকের এই বিশেষ সৎসঙ্গ। তো প্রথমেই অমীয় গ্রন্থাদি পাঠ। জয় গুরু সকলকে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ। যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ওসবগুলি মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকম ফের, একটাকেই নানা প্রকারে অনুভব। সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারে হতে পারে, আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান, তাই ধর্ম অনুভূতির ওপর। অনুশ্রুতি গ্রন্থ পাঠ করবেন লিপিকা সরকারমা।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ড আদর্শ থেকে পাঠ। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, ভাবো তুমি তাকে। পুনরাবৃত। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, ভাবো তুমি তাকে। বাণী সংখ্যা ৮১। চলার সাথী পাঠ করবেন পৌলমী দাসমা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলার সাথে গ্রন্থ থেকে পাঠ করছি। প্রকৃত টানের অভাব সর্বান্তকরণে যাহাকে না হইলে চলিতেছে না, যাহাকে না হইলে তোমার সকল বৃত্তি খুঁজিতে থাকে, তাহার মতো না হইতে পারার আফসোসই তোমাকে ঠাট্টা করিয়া বলিয়া দেয় সে তোমার প্রকৃত টান বা চাহিদার কেহই নয়, তোমার স্বার্থ সম্পাদনের উপকরণ বই। মনকে পাতি পাতি করিয়া খুঁজিয়া যাহার সমিতি এখনো করিয়া লও। বাণী সংখ্যা ৩১৫। সত্যি সত্যি। জয় গুরু। নারীর নীতি পাঠ করবেন মৃন্ময়ী দাসমা। জয় গুরু। পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করছে। শিক্ষা ও চরিত্র বিধানে ভক্তি। সন্তানের সম্মুখে এমনতর কিছু করিও না যাহাতে তাহার ভক্তি বা তোমার প্রতি দানের কোনো অপরাধ করে। দানের অপরাধে তোমারও কষ্ট, তাহারও সমূহ গীত। তাই তাহার ধাতু, চরিত্র ও অবস্থা যেন তোমাদের সবসময় যোগরূপ থাকে। কোন শিক্ষা দিতে হইলে বেশ করিয়া বুঝিয়া, প্রয়োজন ও অবস্থাতে নজর রাখিয়া, ভাব ও ভাবের গতির প্রতিক্রিয়ার সময়ে যদি বোধ ও মীমাংসাকে আনিয়া দিতে পারো, আদর ও সহানুভূতি লইয়া দেখিবে শিক্ষা তাহার সহজেই চরিত্রকে স্পর্শ করিয়াছে। বাণী সংখ্যা ১৬৪। জয় গুরু। দি মেসেজ পাঠ করবেন সন্দীপ লোহার দাদা। Reading from the Holy Book of Sri Thakur Anukul Chandra, The Message, Volume 3. Boon of the Lord, love creates art through the basis of scientific adjustment with accentuated feeling to the beloved and makes the lover heart-sighted with every thoughtful, conscientious consideration, creating a gradual, elongated look which makes him a beautiful magazine of valorous normal wisdom. Hence, concentric love is the boon of Lord. The lead. This is Thakur Anukul Chandra, The Message, Volume 3. জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পূজ্যপাদ আচার্যদের শ্রী শ্রী দাদার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। এবং আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সমস্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিদের আমার প্রণাম এবং আমার সমবয়সী যারা তাদেরকে আমার ভালোবাসা এবং আমার বাকি সকলের প্রতি ছোটদের প্রতি স্নেহাশীর্বাদ এবং ভালোবাসা এবং জয়গুরু জানিয়ে আমি আজকের এই সৎসঙ্গে জলদাপাড়া সৎসঙ্গের মন্দিরের পক্ষ থেকে জ্যোতির্ময়ী সাধারণত পড়ে, তো ও বলছে তাহলে আজকে আপনি পড়বেন, তো আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। তো আজকের দিনটি আমাদের জলদাপাড়া সৎসঙ্গ মন্দিরের কাছে
একটা ঐতিহাসিক দিন। আজকের দিনে আমরা মানে সবচেয়ে আনন্দের খবর, সুদূর আমেরিকা মহাদেশের আমাদের ঠাকুরের নিষ্ঠাবান ইষ্টপ্রেমী ঠাকুরের সভাপতি ব্যক্তি শ্রদ্ধেয় আশিস কুমার বাসুদা আমাদের সামনে আজকে একটু প্রসঙ্গ করবেন। তার সঙ্গে আমাদের মেঘালয় থেকে পুরা সৎসঙ্গ বিহার থেকে নিখিল রঞ্জন নাথ দা ঠাকুরের সভাপতি ব্যক্তি, তিনি তার সাধক জীবনের যে ঠাকুর নিয়ে চলার আর বিভিন্ন তার জীবনের অভিজ্ঞতার কথা আমাদের সামনে তুলে ধরবেন। তো আমরা আজকে ইতিমধ্যেই নিখিল রঞ্জন নাথ দা জয়েন করে ফেলেছেন। আশিস বাসুদা জয়েন করলে আপনারা হয়তো তিনি এর মধ্যেই জয়েন করে পড়বেন। আপনারা সবার কাছে আমার এই অনলাইন সৎসঙ্গে সকলের কাছে আমার বিনম্র নিবেদন যে আপনারা সবাই মিউট করে রাখবেন, ভিডিওটাও মিউট করে রাখবেন। যদি কারো অসুবিধা হয় তাহলে পার্শ্ববর্তী কারো কাছ থেকে একটু সহযোগিতা নিয়ে যাতে সঞ্চালনের একটা বেকার সৃষ্টি হয় না রাখবেন। সবারই সর্বাঙ্গীন সহযোগিতায় আজকে যে অনুষ্ঠানটা আমরা ভালোভাবে উপভোগ করি। আমরা মূল্যবান বক্তব্য আমরা শুনবো। শুরুতেই আমাদের আজকে একটি গান পরিবেশন করবে লিপিকা সরকার। আমি লিপিকা আমাকে একটি গান পরিবেশন করার জন্য বলছি। পরম পুরুষ পরম ত্রাতা
সুন্দর। লিপিকা সরকার মা খুবই সুন্দর একটি গান পরিবেশন করলো পরম পিতা রাতুল চরণে। আমি তার সর্বাঙ্গীন কল্যাণ পরম পিতা রাতুল চরণে নিবেদন করি। তো এবারে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মেঘালয়ের তুড়া সৎসঙ্গ বিহার থেকে সহপ্রতিনিধি চৌধুরী নিখিল রঞ্জন নাথদা। তিনি তার দীর্ঘ জীবন মানে ঠাকুরের জন্যই আত্মত্যাগ করেছেন। তিনি আমরা যাকে বীরত্ব বলি, যে বিশ্বাস, নির্ভরতা এবং আত্মত্যাগ, এই তিনটারই সংমিশ্রণ তার মধ্যে দেখতে পাই। তিনি শুধু তুড়াতে থেকেও আমাদেরকে ভীষণভাবে আগলে রাখেন। আমারও সৌভাগ্য হয়েছিল, যে পরম সৌভাগ্য যে তার মাধ্যমে সৎনাম আমি পেয়েছি। আজকে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে তিনি ওই মেঘালয়ের তুড়া থেকে আরেকটি ওই মানে সৎসঙ্গ তিনি মানে পরিচালনা করেন, সঞ্চালনার দায়িত্বে থাকেন। খুব ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদের মানে ঐকান্তিক অনুরোধে তিনি আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। তো শুরুতেই আমি শ্রদ্ধেয় নিখিল রঞ্জন নাথ দাঁড়িয়ে ঠাকুর প্রসঙ্গে, ইষ্ট প্রসঙ্গে আলোচনা করার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় নিখিল রঞ্জন নাথ দা। জয় গুরু। জয় গুরু। অনেকদিন পরে আমি জলদাপাড়া সৎসঙ্গ কেন্দ্রের কাছাকাছি গেছি। যখনই যাই মনে হয় বাড়ি ফিরলাম। এখান থেকে যাবে একটা স্টেশনের মতো সূত্র মানে মাস্টারদা জীবন দেয় একবার বলেন শিক্ষার পরবর্তী সময় আমি যেখানে থাকি শিক্ষিত সংখ্যা প্রচুর, কিন্তু রেগুলার স্টুডেন্টই খুব কম। অনেক দেখে হয় মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ে আসেন, বিশ্ব মতামত ভালো করে। আপনি একবার আসবেন না? যাই মাঝাই করতে করতে অনেক দেরি করে একবার গেলাম। দেখলাম উনি কোথায় থাকেন, কিভাবে। এখন যে বাড়িতে থাকেন সেখানে তাদের কেন্দ্র মন্দির না হওয়া পর্যন্ত এখান থেকেই কার্যক্রম চলছে। এই বাড়িতে আসার আগে আরেকটা বাড়ি গেছে, ওখানে প্রথম থাকে। এখান থেকে বেশ কিছু দেখতে হয় ওনার আগ্রহী, ওনার প্রচেষ্টাই। আমি শুধু আমার ভাইকে বসে গড়া ব্যবস্থা দিতে হবে। সংগঠন যারা থাকেন তারা বাইকটা কিনে পরিষ্কার হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে? পরিষ্কার হয়? হ্যাঁ, একটু ডিস্টার্ব হচ্ছিল, এখন শোনা যাচ্ছে ভালো, পরিষ্কার শোনা যাচ্ছে। ভিডিওটা শেয়ার করলে ভালো হয়। ভিডিওটা শেয়ার করলে ভালো হয়। অন করবো? হ্যাঁ, অন করলে ভালো হয়। কারণ আমাদের হবে আমার তো কি হয়ে যাবে এখানে সৎসঙ্গে জয়েন করছি। তুমি আসা পুকুরি পরম প্রেমী ঠাকুর শ্রী বড়মা, পরম শ্রী বরদা, পরম দাদা, তাদের এই সুন্দর সিংহাসনের উপস্থিত দেখে মন তেমনি আনন্দ করে উঠছে, মাথা নত হয়ে আসে। সমস্তকে আধুনিক আপনাদের সবাইকে আমার আন্তরিক সশস্ত্র জয় করি। যেখানে থেকে শুরু করেছিলাম ওই জায়গায় ফিরে আসছে। এইভাবে যাতায়াত বাড়তে থাকে, দীক্ষা বাড়তে থাকে,
সবার সম্মিলিত প্রচেষ্টায় উৎসাহী তারা আছেন এবং নবীন কর্মীরা আছেন, গভীর বন্ধুরা আমার যেমন জ্যোতির্ময় এরকম বন্ধুরা ও ভৌলিক সদৃশা বান্ধবীরা তারা সবাই একটা ইষ্টভাবনার উন্মাদনা সমস্ত এলাকায় জাগিয়ে রেখেছে। সত্যি প্রশংসার যোগ্য। যদিও আমরা প্রশংসার জন্য কিছু করি না, আমাদের একটা দায়। পরম প্রেমের ঠাকুরকে গ্রহণ করেছি, তখন থেকেই আমার একটা বড় দায় করি ঠাকুরকে আমার নিজের মধ্যে, আমার পারিপার্শ্বিকের মধ্যে, সমাজের মধ্যে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করা। এই প্রতিজ্ঞা করে আমি দীক্ষা গ্রহণ করেছি। আমার আজ থেকে এই যোগ্য হোক আমার পারিপার্শ্বিকের প্রত্যেকের ভিতরে আমি আমারই পরম আদর্শ শ্রী শ্রী ঠাকুর মধুচন্দ্রকে সর্বভাবে প্রতিষ্ঠা করিতে পারি। সুতরাং এটা প্রশংসার অপেক্ষা রাখে না, অপ্রশংসারও কোনো সুযোগ নেই। তাতে দায়বদ্ধতার শিকার আর দায়িত্ব পালনের পবিত্র কর্তব্য। সেই হিসেবেই যখন মানুষ অভাবে পরিশ্রান্ত হয়ে পড়ে তখন এই ব্রহ্ম জিজ্ঞাসা আসে, আসা ঠাকুর বলেন অভাবটা কিসের? টাকা পয়সার অভাবেই অভাব নয়, ভাব যেখানে কমে যায় সেখানেই অভাব। সে মানুষের সঙ্গে অভাব, ভাবের অভাব হতে পারে, পারিপার্শ্বিক হতে পারে, পরিবারের আপনজনদের মধ্যে হতে পারে, তাদের কাছ থেকে নিশ্চয়তা, ভালোবাসা, নির্ভরতা প্রত্যাশা করি, সেখান থেকে যদি প্রতিঘাত হই সেটার জন্য অভাব হয়। কিন্তু প্রত্যেকটি অভাবের আঘাত আমাদেরকে অভিভূত করে তুলবে না, কিন্তু অভিযুক্ত করবে। আমরা সবাই জাগ্রত হতে পারবো, আমরা প্রতিষ্ঠার কাজে আরো দুর্বল হয়ে উঠবো, আরো দুরন্ত হয়ে উঠবো। সদ্য জীবন যায় সেই কাজে নেই। তার সবথেকে বড় কথা বলবো, এখন জীবনদার প্রশংসার জন্য বলছি না, প্রত্যেকের জীবনে কিন্তু হওয়া উচিত। আমাদের যে মূল কেন্দ্র, যাকে নিয়ে সবকিছু পরম ঠাকুরের স্থান পবিত্র দেবঘর যান, সেখানে যাতায়াত করেন। আত্মার যে কেন্দ্রিকতা তার আছে, ঠাকুরকে ধরি অনেক সাধারণভাবে তৈরি করে বলতে পারি, তো আত্মার কেন্দ্রিকতা না থাকলে সবকিছু আমার নিজের মন গড়া মতো হবে। কারণ আত্মার সময় উপযোগী যা বিধান দেন কিভাবে পরিচালনা করা তা করেন। আত্মার কেন্দ্রিকতার সবথেকে পুরো আপনার দেহে সংসার সর্বত্র যা যা করা দরকার তেমন করছে, আদর, সহায়, শাসন, নেতৃত্ব, সমস্ত দিক থেকে ঠাকুরকে প্রতিষ্ঠার কাজে সন্ন্যায় রাখছে, পরম পুজো শুরু হয়ে যাবে। সবাই শুধু আমাদের জলদাবাদ গুরুবে নয়, আসাম মেঘালয় গুরুবে নয়, সবসময় যেখানে যেখানে লাভ করেছে সব জায়গায় সমস্ত মানুষের এটাই উদ্দেশ্য যে বাবাটা যা বলে সে এটা সময় আসে আমাদের বিভিন্ন রকমের অবস্থা শুরু হয়। মাসের ডেট থাকে না, ইচ্ছা মতো করি, ইচ্ছা মতো পাঠাই, আর যা নিয়ম সেগুলো ঠিক মতো অনুসরণ করা হয় না। একদিন আমি ওখানে উপস্থিত থাকতেই আলুগুড়ের কাছাকাছি এই জায়গাতে মানে শ্রমিক কেন্দ্র আছে, কয়েকজন তারা আসেন বাবাদের বাবাদের বার্তা তিনি বলেছেন সব জায়গায় নিশ্চয়ই উপযোজনা কেন্দ্রের মাধ্যমে আরম্ভ করতে অনেক জায়গায় ঠাকুর বলেছে সময় আসতে পারে যখন দুর্দশা সমাজকে ঘিরে যেতে পারে, মানে রাজনৈতিক আসতে পারে, সামাজিক প্রাকৃতিক দুর্যোগ, আমাদের জীবন পরিগ্রস্ত হয়ে উঠতে পারে। এক সময় আসতে পারে কারণে অন্য যে কোনো অস্বাভাবিক আগেতে পূর্ব পরিচিত নয় সমস্ত ঘটনা ঘটতে পারে।
এখানে চিনতে পারে যোগাযোগ ব্যবস্থা কখনো সবার সঙ্গে যোগাযোগ রাখতে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতে আমাদের এই মন্দির বিহার আসছে কখনো মন্দির হয়ই নাই কোথাও তারপর ধীরে ধীরে এই মন্দিরের কাজ একসময় বললেন জীবনটাকে এখনই মন্দির হওয়ার সময় হয়নি অনেকের মধ্যে অনেককে শুরু আসতে হবে মানুষ আদর্শকে বাদ দিয়ে মন্দিরকে দিতে উঠতে পারে সেখানে স্বাস্থ্য সম্বন্ধ থাকে সবাই বলবে অনেক করে যখন আপনাদের স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শে ব্যবহারে আসেন ওখানকার তার 58 বছরের জীবন জীবনের যা কিছু প্রতিষ্ঠান যা কিছু পরিচালনা আদর্শ সমস্ত সংগঠন সমস্ত এক রাত্রের ট্রেনে ছেড়ে চলে আসে ভারতেরই এক প্রান্ত থেকে এক প্রদেশ থেকে আরেক প্রদেশ অনেকে বলুন যে ঠাকুর বাংলাদেশে ফিরে আসছে নিরিবন্দি করে দিতেন ঈশ্বরকে কেন করে জিজ্ঞাসা করি আমাদের ঈশ্বরের কাছে আমাদের কোনো কেন নাই কি নাই আছে কি ব্যবহার এই বিষয়ে তবে আমি ঈশ্বরকে অনুসরণ করে চলছি এগুলো আমাদের সামনে চলে যায় তিনি বোঝেন কখন কি করতে তিনি চেষ্টা করলেন আমাদের দেশটা ভালো না হয় কিন্তু আমাদের নেতারা কি বলবো স্বাধীনতা নামে বাংলা বলি যত তাড়াতাড়ি করা যায় এই শূন্যতা লাভ করতে বেশি শক্তি কারণ শাসন করে এই বিষয় মেরে হোক বেড়ে হোক কেটে হোক বিতাড়িত করতে হবে আমাদের শাসন আমরা নিজের হাতে নেব বাস্তবিক দিকগুলো মানুষ কেন পড়াশোনায় একটা চাকরি কেন পড়াশোনা করে বলেন আগে ওই দিকগুলো কথা চিনতে পারি মানুষের অসুখ হয় টিবি হয় টিবির কারণ হতে চাই টিবি হয় টিবি হয়ে গেলে টিবি ভাবতো দূর হতো বলে টিবি যাবে না কিন্তু টিবি ওষুধ টিবি খাই বসাদি খাই আর বলতেই হবে না টিবি কোথায় কবে চলে যে কিরকম বলেছিলেন আমাদের যদি এভাবে জাগ্রত হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষা দীক্ষায় স্বাস্থ্যে অর্থনীতির সমস্ত দিক দিয়ে একটা জাতি স্বাধীনতা আপনার থেকে এসে হাজির হবে জোর করে ধরে না স্বাধীনতা আমরা এখন বুঝতে পারছি ভারত স্বাধীন এই স্বাধীনতাকে সূত্র করে আরো দুটো দেশ স্বাধীন হবে হয়তো পাকিস্তান একটা ছিল নামে ভারতের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সেগুলো পরিবর্তন ঘটলো শুধু পাকিস্তান থাকলো পূর্ব পাকিস্তান বাংলাদেশের নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মাধ্যমে জায়গা করে নেব আমরা আছি তো মানুষের সেই ঘটনাকে কেন্দ্র করে দুর্দশা ভারত থেকে শুরু হয়নি পাকিস্তান থেকে শুরু হয়নি বাংলাদেশ শুরু হয়নি পার্শ্ববর্তী এই 58 বছরের যা কিছু তিনি করেছেন ওখানে মানুষকে বাঁচাবার সবাইকে বস্তু করে তুলবা তৈরি করে একটা জাতি সংস্থা তৈরি করার আমাদের যা কৃষ্টি তার পৃথিবীতে একদিন সম্মান সেই কৃষ্টিকে সেই কৃষ্টির পুনরুত্থাপন তার জন্য যেমন বৈদিক বিবাহ আগে পরবর্তী মাধ্যমে এক আদর্শ সবাইকে কেটে তোলা একটা আদর্শ যদি সংগঠিত হয় তখন এক আদর্শকে যখন অনুসরণ করে সংঘশক্তি ঐক্য শক্তি বাড়তে সবল হয়ে ওঠে সেই কাজ তিনি বন্ধ রেখে আরো উপর ভাত দিয়ে ছিলেন মেয়াদপুর থেকে বদলাম এটা 1946 সালে পাকিস্তান নেই ওই দেশটা বাংলাদেশ নেই এবং ইন্ডিয়ার এক জায়গাতেই অন্ধরে আছে
তাই যারা বলেন শুধু বাংলাদেশি, এই জন্মগত সত্যি বাঙালি হয়ে আসেন, তখন তো বাংলা পুলিশ এখানে আসেন। এখন সেই দেশে তখন বাংলাদেশ বলে কোনো রাষ্ট্র এখন হয়েছে, এখন যে বাংলাদেশ সেই জায়গা থেকে তাই এই রিফিউজি অভিহিত করে ঠাকুরের খুব চাপা যায় না, কিন্তু আমাদের এই সত্যতাকে ভুল হয়ে বাধ্য হলেন বাংলা এখানেই তার জীবন অবসান হয়। এরকম ঘটতে থাকে যে সন যে বছরের হিসাব পৃথিবী জুড়ে চলছে, আমরা খ্রিস্টাব্দ বলি, এডি বলে লিখি, অর্থাৎ খ্রিস্টের জন্মের পর থেকে যে গণনা শুরু হয়েছে, এগুলো একদিন একটা বিরাট অঙ্ক ধারণ করে সমস্তকে ছাপিয়ে বর্তমানে নতুনদের আগমন থেকে পরম তার যে জন্মস্থান থেকে চলে আসেন করে লীলা করার, মানুষকে বাঁচাবার মারাবার সংস্থান তৈরি করা, দোসরা সেপ্টেম্বরকে এটা প্রাচীন জয়ন্তী করতে পারি ৭৭তম অনুকূলাম চলছে এই 15 তারিখ আজ থেকে 13 দিন। এর মধ্যে সারা দেশ জুড়ে পৃথিবী জুড়ে ঠাকুরের ভাবধারা তাকেই ইষ্টরূপে, তাকেই জীবনের সর্বস্বরূপে গ্রহণ করার মানুষের সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে। আগে যেটা ছিল ইষ্টনীতি সাহা কঠিন বিপদ, এগুলো এখন সহজ সহসাধ্য হয়ে গেছে, এটা কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, কারণ এগুলো বুঝি আমরা আমাদের রক্ষার জন্য, আমাদের অস্তিত্বকে পালন করার জন্য, আমাদের অধিকারী করে তোলার জন্য সেগুলো দিলে আমাদের জীবন বৃদ্ধি যে হয়, বিং এন্ড বিকামিং, জীবন বর্তন তার অনুকূল যে সমস্ত আছে মানুষ চিন্তায় গ্রহণ করছে, গ্রহণ করে অনুসরণ করে এরা সুখের সন্ধান পাচ্ছে। আমাদের বলছেন যে আমাদের পারস্পরিক যোগ্যতা পরস্পরের সঙ্গে সূত্র সূত্র ছিন্ন না হতে পারে তার ব্যবস্থা করা যাবে। তার সহস্র সহস্র বাণী আছে, অনেক গ্রন্থ আছে, সেগুলো পড়ে শেষ করা বড় মুশকিল এক জীবনে নামান্তর। কিন্তু তার এই কথাগুলো বাস্তব অর্থে যে কথার যে অর্থ, যে কথা যেভাবে পরিচালিত হবে সেগুলোর ব্যাখ্যা থাকতে হবে। আমরা প্রত্যেক করবো নিজের মতো করে তার ব্যাখ্যা করবো, নিজের মতো করে বলতেছি। আমার মনে আছে তখন ছোট প্রাইমারি স্কুলে পড়ি, প্রাইমারি থেকে আজকে জ্বর বলতে পারি শিক্ষিত 12-13 বছর আমাদের গ্রামে আমারও ইস্ট পাকিস্তানের জন্য পাকিস্তানের জন্ম হয়েছে, ওখান থেকে লেখাপড়া একটা পর্যায়ে করে ভারতে চলে আসে। এখন এই ওই দেশেই আমার সপ্তাহ পাঠ হতো, ওরা এখন থাকতেন এই তুমি একটু আলোচনা করো, উনি একরকম আলোচনা করলেন, আর না হয় এরকম হয় এরকম, তুমি আমার থেকে বুঝে তুমি সেদিন দীক্ষা নিতে খবর দীক্ষা দিতে জানো, আমি অমুক পুত্রের সঙ্গে ঘুরছি জানো, আর না এটা হবে না মারামারি হয় আর কি সবসময় মধ্যে এই যে আমরা এই অন্যকে মহান করা শিখি, মাত্র দীক্ষা হয়েছে পর্দা এই সংগঠনের যে বইটা আমরা পাই ব্যাখ্যা করেন সমস্ত যুবক প্রবীণ নবীন সবাইকে নিয়ে এখানে ব্যাখ্যা করতে বলেন, সঠিক ব্যাখ্যা দেবেন। বাস্তবভাবে কে ব্যাখ্যা করতে পারেন? আচার্যই। এই সমস্ত আচরণের যে তাদের প্রত্যেকটা পানিকে প্রত্যেকটা কথাকে নিজের জীবনে লক্ষ্য করেছেন, আয়ত্ত করেছেন, তিনি আচার্য আচরণ করে করেছেন, তার জীবনটা একটু ঠাকুরময় হয়ে উঠেছে। তাকে দেখলেই ঠাকুর বলে বলছে ঠাকুর 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 নয়, আলাদা গভীরে দেখে
ওকেই দেখি আচার্যই ইষ্ট স্বরূপকে হয়ে আছে পর্দার করে পরম পূজ্য বলছি দাদা আচার্য বলতে তাকে আমরা আচার্য হিসেবে তিনি আমাদের পরিচালনা করছেন তিনি ঠাকুরকে বোঝাচ্ছেন ঠাকুর কি বলেছেন কোথায় পরবর্তীতে কি হবে তার দূরদৃষ্টি সেই দূরদৃষ্টির কাছে আজ করতে পারি যা দেখতে পান ওরা চেষ্টা করে অনুভব ধারণা করতে পারি আরাম শিক্ষা তারপর খুব অস্বস্তি থাকে রাতে দেখা যায় কবিরাতে সাবুনে থাকতেন কান্নার সুযোগ কষ্ট করবে চারিদিকে শুধু মরমন্দির রক্ত রক্ত দেখি মানুষের বন্ধু করা হয়ে যায় রাস্তা চলতে থেকে থেকে পা ফেলতে হচ্ছে পায়ে কিছু করে দিন দেখতে তাহলে এতে উপায় কি কথা দীক্ষা সবাইকে যদি এখনো দীক্ষা করে দিতে পারো প্রথমে 10 কোটি বলেছিলেন অনেকদিন আগে তারপর 7 কোটি করলেন তারপর 5 কোটি করলেন কমপক্ষে 3 কোটি লোক বললেন এন্টার দীক্ষায় রাখে তাদের কিছু লোককে রক্ষা করা যায় এই পরিবেশটাকে ঠিক করা যায় তখন বলেছি অনেকদিন আগে সমস্ত পর্যায়ে আমরা দেখেছি তিনি দাদাকে যখন করেন বই দেন বলেন আমি সারা জীবন যা করে গেলাম তাই করি পান্তা লাভ হয়েছেন শরীরটাই পারলেন তারপর দাদাকে বলেন দীক্ষা থাকবে বলছিলেন বাবু জীবন তো 1.5 কোটি দীক্ষা করবে এবং বুদ্ধবাদ যে আচার্য সময় থেকে শুরু হলো আমাদের গত বছর থেকে তার তাই সেই সংখ্যা পূর্ণ 1.5 কোটি দীক্ষা তার এই সময় সম্বন্ধে হল কারণ তিনি সমস্ত পরিবেশে তাদের নিয়োজিত করলেন আমাদের নিয়োজিত করলেন আপনাদেরকে প্রত্যেককে নিয়োজিত করলেন তারা যাদব মন্ত্র বলে পূর্ণভক্ত মানুষকে করছিল যাদব করে উঠল এটাকে আরো জোরদার করলেন তার এই দেশ ছাত্রদের পরম পুত্র সব জায়গায় বার্তা করেছে সর্বোচ্চ দাবি করেন রাস্তায় চলছেন যার সঙ্গে থাকে দোকানে দোকান বসতে আপনি বাজার করতে গেছেন ওই কেনাকাটার ভিতর দিয়ে তার কাছে বলুন সেগুলোর কথা বলুন নারী পুরুষ বিশেষ আবার বৃদ্ধ বলতে সবাই লাগে আমরা যারা পাবো চেষ্টা করলাম না বললেও তারা যখন কোনো আসন দেয় দীক্ষা 100 দিনের প্রোগ্রামে সব জায়গায় থেকে বলছেন কি কেন দীক্ষা এই উপরেও তারা নিজের উপরে দীক্ষা দেন তাদের কারো উপরে 1000 দীক্ষা 2000 5000 সবাই দীক্ষা নারী পুরুষ কারণ ইচ্ছা এই যে মহামারী শুরু হবে দুর্যোগ চারিদিকে তারা পৃথিবী একটা স্ট্যান্ড স্টিল এসে গেছে তারই অগ্রগতি মৃত্যুতে ঘটছে আতঙ্কগ্রস্ত হয়ে আসছে এমন অবস্থা দেশে সমস্ত পৃথিবী বলতে পারি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা প্রায় ফলান্তি থেকে এসেছে অসুখে বিসুখে খাদ্যে বা মানুষের মরে যাচ্ছে আরো সম্মুখীন উদ্দিন আশা জাগিয়ে রেখেছেন আমাদের পরম পুরুষ পরম চন্দ্র আচার্যের পরম পুরুষ আচার্যের এই কথাগুলি সহকারে বলছেন আর কথা ঢেউ সর্বত্র পৌঁছে যাচ্ছে এখন আমরা আশায় আমাদের আশি আশার ইষ্টকে বিযুক্ত না হই সরে না যাই আগাম সে কথা বলেন সেটা
কথা শুরু করেছিলাম উপজনা কেন্দ্রের কথা শুনে জীবনদার যে বাড়ি থাকেন আমাদের অনেক ভক্ত তাদের গৃহকর্তা নিজের জায়গায় অনেক ভালোভাবে সুস্থ প্রতিষ্ঠা করে তোলেন সবার এখন চেষ্টা করি সেখান থেকে শুরু হলো আমাদের পদ্মাপাড়া সুগন্ধানগর ফলাঘড়ি এই সমস্ত অঞ্চলে প্রথম একটা দুটো তারপরে শুধু এই কথাই কেন্দ্র কি উদ্দেশ্য কি কিভাবে চলবে ওখানে আপনারা নিজে দেখতে পাচ্ছেন কত কত কেন্দ্র গড়ে উঠেছে কত মানুষের সংখ্যা ঊর্ধ্বগামী কৃষি করা এবং পাঠানো এগুলো না থাকতো আমাদের সাথে কোথায় যাওয়া যেত মানুষজন বাঁচলো ঠাকুরের দীক্ষার আওতায় এলে সবাইকে বাঁচাবার একটা জায়গায় নিয়ে এলেন আশ্রয়স্থলে নিয়ে এলেন চেষ্টা করেন সেগুলোকে নিয়ত ঠাকুর সঙ্গে যুক্ত রাখতে কৃষ্ণবিধি সূত্র তারপর কেন্দ্রগুলি করলেন আমি আমাদের প্রিয় জীবনদা যখন ছিল এবার অবশ্যই পরম প্রদর্শিত হওয়া যায় একটাই কথা বলি এখানে কেন্দ্রগুলি কাজ শুরু করি এটা জীবনদার কাজ শুরু নয় আমাদের প্রত্যেকের কাজ আমারও কাজ যেমন আজকে দীক্ষা নিবে বা নিল অল্পই পরিস্থিতিতে দীক্ষা দেওয়া আমাদের তো বন্ধ আছে তবু সবাই মিলে আরম্ভন করে আরো বেশি কেন্দ্রতে করা যায় সেগুলোর বিশ্বতা আমাদের এটা মতো করার জন্য আমাদের বিশ্বাস করে ছবিকে আমাদেরকে বিশ্বাসযোগ্য অধিকারী বড় বিভাগ থেকে ফাটিয়ে দেওয়া তাতে অর্ঘ নিষ্পাত্র এই কাজগুলো এই কাজগুলো করার ভিতরে কি হবে আগামী দিন সুন্দর হয়ে আসবে এই যে জটিল পরিস্থিতি মেঘের আড়ালে সূর্য মুখে দিচ্ছে কোন দিন সাগরের 2015 জুলাই মিলেনিয়াম বলে সহস্রাব্দ তৃতীয় সহস্রাব্দ শুরু হলো 2000 সালে পরম প্রদর্শী দ্বারা বলে আগন্তুক 100 বছর আমরা পরম প্রেমময় করে হিসেবে নিবেদন করলাম দিনের এই 100 বছর সাগরের কথা ব্যাপক রূপ গ্রহণ করবে আমার আপনার আমার প্রতিবেশী সমস্ত গ্রহের হাত ধরে ধরে তাদের উপর দিয়ে দিই আমরা এককভাবে সবাই অযোগ্য আমাদের যোগ্যতা নেই আমাদের এরকম ভক্তির জন্য বলতে পারি যদিও নিজেকে কখন দুর্বল হবে না তারপরে আমাদের সেখানে বড় কম হয়ে সাধু বলেন তুমি কি বলছো প্রথমটা কি করে আমি পরবর্তীকার সন্ধান তোমার দুর্বলতা নেই তো বলতে নেই বলতে অহংকার ক্ষতি হবে কথা কি বলবো বলে আমি পাখি আমি দিন আমি হীন আমার আর গতি নাই করতে সাধু মানুষ আমি তো কথা জানি না আমার কথা কি করে সাধু বলার ঈশ্বরকে ক্ষমতা দিয়ে আমার তো নাই আমি পাখি বলতে শরীরে জ্বালা মনে জ্বালা সারা শরীরের মধ্যে আক্রান্ত পাশান চাপা কষ্ট সহ্য করতে পারছেন এই কথা বলার এই ফল এই কথা ঠিক নয় আবার মাঠে গিয়ে বললেন পরম পিতা আমার আন্তরতা নেই আমার দুর্বলতা নেই আমার সন্তান এবং বলা শুরু ধীরে ধীরে পূর্ণ সত্যার মধ্যে বুঝলেন আমি পরম পিতার সন্তান ঈশ্বর যেমন মহান সেই মহানতা আমার মধ্যে নিজেকার মধ্যে সেটাকে কর্ষণ করে তাকে বলাই আমার সন্তান আমার যেমন
আজ সময় যাচ্ছে অনেক রাস্তা থেকে আরো কিছু অনুষ্ঠান আছে, গান কীর্তন আছে, তখন সবারই আশা করে থাকা অনেক দূর থেকে আমাদের এই কৃষ্ণকথা ঠাকুরের শিক্ষকতা কর্মী আসে বসুদা তিনি বলবেন। উনি ছোটখাটো যে সমস্তগুলো আছে গান কীর্তন শুধু বলতে গেলে সময় কম লাগে, সেই জায়গার কাছে আমাদের নিজেকে প্রয়োগ করে দিতে ধন্যবাদ। আবার দেখা হবে পরম বিদ্যালয় দুর্ঘটনা আশা প্রার্থনা সবাই আরো সমৃদ্ধির সহিত শব্দ সমৃদ্ধির সহিত তারপরে যদি পরশুতার বান্ধবী আমাদের এলাকাটা গোদাপাড়া এলাকাটা ফুল ময় হয়ে উঠুক, জয়গুরু জয়গুরু ধনে উঠুক, মানুষের যে বর্তমানে নিয়েছিল নিন্দা সব ভুলে গিয়ে সত্যতা ভুলে গিয়ে এক পরম পূজার সম্পর্কে আমরা এখন একতায় সংবদ্ধ হয়েছি। এটুকু বলে পরম বিদ্যালয় সবাই শান্তি সৃষ্টি এবং কামনা করে শেষ করছি। জয়গুরু। জয়গুরু। আমরা খুব সুন্দর দাদা, খুব সুন্দর আলোচনা করলেন। অনেক অজানা অনেক কিছুই নতুন ভাবে জানতে পারলাম। আপনাকে যত নতুন দেখি তত নতুন ভাবে অনেক কিছুই শিখি জানি। তো আমরা আপনার আমরা নিখিল রঞ্জন নাথ দার সুদীর্ঘ সুস্থ জীবন, পরম পিতা রাতুচরণী নিবেদন, তিনি সুস্থ থাকুন। আমি আরেকটা কথা করতে চাই, কয়েক সেকেন্ড সময় নেই। আমি সাধারণ নই, বক্তব্য নই, কিছু সবসময় মাত্র পরম ঠাকুরের তার কাজ তো আরো সবাই কর্মী, সেটা মাত্রই কর্মী। জয়গুরু দাদা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যেমন তৎসঙ্গী, আপনার যেমন তৎসঙ্গী, আমি এটাই পরিচয়। সাধক তো সতর্কতা থাকে, এই সমস্ত গুণ করার দরকার ছিল আমার বললাম। জয়গুরু। জয়গুরু দাদা। আমরা শ্রদ্ধেয় নিখিল রঞ্জন নাথ দাস সুস্থ সুন্দর সুদীর্ঘ জীবন পরম পিতা রাতুচরণে নিবেদন করি। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুদূর আমেরিকা মহাদেশ থেকে আমাদের শ্রদ্ধেয় আশিস বাসুদা। আমরা অধীর আগ্রহে তার কাছ থেকে পরম দয়ালের কথা শুনবো এবং আমরা সবাই তার জন্য অপেক্ষা করছি। তো শুরুতেই আমরা তার আগে আমরা দেবজালি দাস মাকে বলবো, সে একটা মানে ঠাকুরের একটা গান পরিবেশন করবে। আমরা দেবজালি দাস তার মায়ের কাছ থেকে মানে ঠাকুরের গান শুনে আমরা পরে শ্রদ্ধেয় আশিস বাসুদার কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনবো। তো দেবজালি দাস মাকে অনুরোধ করছি তার গান পরিবেশন করার জন্য। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা, অতি বঞ্চিত না হয় কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা, হতে বঞ্চিত না হয় কভু। এ আকাশ বাতাস নদ নদী, এ সাগর পাহাড়ি ভনানি,
সাগর পাহাড়ে বনানী, ফুলে ফলে রঙে রসে ভরে ভরে দিয়েছ যে দানি। কুহু কুহু কোকিলার কুজনে, গুনগুন ভ্রমরার গুজনে, কুহু কুহু কোকিলার কুঞ্জনে, গুনগুন ভ্রমরার গুঞ্জনে, প্রভাতে নিশীতে সূর্যের চাঁদের খেলায় গগনে, বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা, হতে বঞ্চিত না হয় কভু। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি, বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি, শত বাধা বিঘ্নেরও মুখোমুখি যেন করি, সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারের রাত যাব পেরিয়ে, সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারের রাত যাব পেরিয়ে, ভরিব ধরবি হাসিতে প্রেমের আর গান দিয়ে, বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা, হতে বঞ্চিত না হয় কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু তোমারি করুণা, হতে বঞ্চিত না হয় কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, বিশ্বপিতা তুমি হে প্রভু, বিশ্বপিতা তুমি হে প্রভু, বিশ্বপিতা তুমি হে প্রভু। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর দেবজালী দাস মা অপূর্ব একটি গান পরিবেশন করলো পরমপিতা রাতুল চরণে। তো তার সুমিষ্ট কণ্ঠে গানটি গিয়ে শোনালেন। তো আমি তার সুস্থ সুন্দর জীবন পরমপিতা রাতুল চরণে নিবেদন করি। তো এবারে আমরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, সেই সুদূর আমেরিকা থেকে আমাদের যাকে সাড়া দিয়ে তার সেই ব্যস্ততম জীবনযাত্রায় আমাদের তার মধ্য থেকে যে আমাদের এই জলদাপাড়া সৎসঙ্গ মন্দিরে পৃষ্ঠপ্রসঙ্গ করার সম্মতি রাজি হয়েছেন। আমরা ভীষণ আনন্দিত আজকে তিনি আমাদের মধ্যে আছেন। শ্রদ্ধেয় আশিস কুমার বাসুদা, আমি শ্রদ্ধেয় আশিস কুমার বাসুদাকে তার পৃষ্ঠপ্রসঙ্গ করার জন্য অনুরোধ করছি। জয় গুরু আশিস দা। জয় গুরু, জয় গুরু। আমি এই সুন্দর সান্ধ্য বাসরে আমাদের এখানে অবশ্য সকালবেলা 9:35, আপনাদের ওখানে সন্ধ্যা 7:06। তো এই সুন্দর সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য এবং কৃতকৃতার্থ মনে করছি।
জীবনদাকে আমি চিনি না, তিনি আমাকে চেনেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুর প্রায় রবি ঠাকুরের কথা বলতেন যে বহু দেশ ঘুরে বহু ক্রোশ দূরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শীষের। আমাদের জীবন এই যে বিপর্যয়ে পূর্ণ একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যুগ সন্ধিক্ষণে আমরা পদার্পণ করেছি। এর থেকে রক্ষা পাওয়ার দায়িত্ব একটাই, এই রক্ষা পাওয়ার উপায় হচ্ছে একটা, সেটা হচ্ছে নিজের দায়িত্ব প্রত্যেকটি মানুষের সঙ্গে যোগাযোগ। তিনি আমার গুরু ভাই হন, তিনি আমার সহকর্মী হন, তিনি আমার প্রতিবেশী হন, বা দূর দূরান্তের মানুষ, তিনি যেই হন কেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, পাড়াপড়শি নিকেশ যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের কাছে, তারাই যে তোর বাঁচায়। আমার জীবনের ক্যাপিটাল নাকি আমার পাড়াপড়শি। পাড়াপড়শি মানে ঠাকুর বুঝিয়েছেন তোমার পরিবেশ, তোমার নিকটতম পরিবেশও খুব প্রয়োজনীয়। আমাদের সৎসঙ্গীদের ভেতর আমাদের একটি রকম আছে, আমরা নিজেদের ঘরকে উপেক্ষা করি, নিজের ঘরকে আমরা পরিবেশ বলে মনে করি। তার ফলে তাদের আমরা অবজ্ঞা করি, উপেক্ষা করি এবং মনে করি অমুক দাদার ছেলেকে, অমুক দাদার মেয়েকে যদি সুসন্তান করে তুলতে পারি, আমার যাজনে বা আমার অভিব্যক্তিতে বা আমার অনুশীলনে, আমার অভ্যাসগত আচরণে, তাহলে খুব ভালো হবে। কিন্তু আমার নিজের ঘরে যদি আমার সুসন্তান সৃষ্টি না, আমার নিজের ঘরে যদি আমার দাম্পত্য জীবন সুখের না, শান্তির না, সৌরাব্যের না, আমরা যদি প্রীতি, শুভেচ্ছা এবং সৌজন্যমূলক আচরণ করি যাকে চিনি না বা যে আমার দূরে থাকে সেই মানুষের জন্য, অথচ নিজের মানুষকে, নিজের স্ত্রীকে, নিজের স্বামীকে, নিজের শ্বশুরকে, নিজের শাশুড়িকে, নিজের পিতাকে, মাতাকে অবজ্ঞা করলাম। প্রথমেই একটি কথা বলতে চাই, আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার নিকট ভারতবর্ষের একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা তিনি একটি বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় তিনি জানতে চেয়েছেন যে দাদা, আমরা কবে এই প্যান্ডেমিক থেকে মুক্তি পাব। তার উত্তরে আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি বললেন, লিখে দিতে হয় যে আকাশ অনেক সময় নির্মল মেঘমুক্ত থাকে, আবার আকাশ অনেক সময় বাদলপূর্ণ মেঘাচ্ছন্ন হয়। আমাদের ভাগ্য আকাশে এখন সেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, কিন্তু আমরা প্রতীক্ষা করব, আমরা প্রতীক্ষা করলেই এই মেঘ কেটে যাবে, তখন আমাদের জীবনে সেই সুনীল মেঘমুক্ত আকাশ প্রকাশিত হবে। কিন্তু এই প্রকাশিত হওয়ার জন্য আমার জীবনে প্রতীক্ষা চাই। শ্রী ঠাকুর বললেন, প্রভুই যদি বলিস তারে থাকবি প্রতীক্ষা।
আলো জেলে সজাগ হয়ে এলেন বুঝি সেই আশায়। ভাববি কবিতা। পঞ্চানন সরকার এই গানটি লিখে। আসেন প্রভু আপন মনে, যখন তখন তাঁর লগনে, দেরি বুঝে শ্রান্ত হয়ে নিদ্রা কি তোর শোভা পায়? ভাববি কবিতা। তো আমরা আমাদের জীবনকে যে কমপ্লায়েন্সের ভেতর আনা দরকার, যে আচরণের ভেতর আনা দরকার, সেই আচরণের ভেতর আমি শৃঙ্খলাবদ্ধ হতে চাই না। তার কারণ আমি নিজের শিষ্যই হতে পারি। শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন, যে ছাত্র বা শিষ্য প্রাণপণে গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়। তো আমরা যে বিফলতা নিয়ে জীবন কাটাই, বিফল তনু মনে, বিফল জীবনে, এই জীবন কেটে গেল, তারপর একদিন দেখা যাবে আমার এন্ড অফ দ্য টিউবে আমি চলে এসেছি, আমার জীবন শেষ। তখন আমি হয়তো ঈশ্বর ঈশ্বর করে সাধন করার প্রয়াসশীল হতে পারি, কিন্তু তখন না আমার শরীর আমাকে সাহায্য করবে, না আমার মন আমাকে সাহায্য করবে, না আমার জীবাত্মা আমাকে সাহায্য করবে। সেই জন্য যারা বুদ্ধিমান তারা শ্রী ঠাকুরের কাছে শৃঙ্খলাবদ্ধ হওয়ার পরই আমরা যে ডিসাইপলহুড দীক্ষা গ্রহণ করতে পারি, সেই দীক্ষা গ্রহণ করেই কিন্তু তার মনোমতো অনুশীলন করতে চেষ্টা করা যায়। কেননা শ্রী ঠাকুর বললেন, দীক্ষা নিয়ে ভাবলে এবার বুঝি সবই হলো, সবই হলো, তা নয়, কিন্তু তা নয়, নিষ্ঠা সহ যদি না পারে। নিষ্ঠা মানে শ্রী ঠাকুর তাও বলে দিলেন, নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকে। আমাদের অ্যাটাচমেন্টটা নিষ্ঠা সহ আমরা লেগে থাকতে পারি না। আমাদের অ্যাটাচমেন্টটা কখনো ভঙ্গুর হয়, কখনো পাকা। আমাদের বৃত্তি প্রবৃত্তি যখন আমাকে সাড়া দেয়, তারপর একটা সময় আসে আমি তার ভেতর ঢুকে যাই। ভীষণ কঠিন। এইটা এরকম সৎসঙ্গ অনুষ্ঠানে কি সৎসঙ্গে আমি সাদা জামা পরে এসে বলছি যে বৃত্তি প্রবৃত্তির কবলে আমরা পড়বো না, কিন্তু ভীষণ কঠিন ব্যাপার। কিন্তু এই কঠিন ব্যাপারকে সহজ মূর্ত সমাধান দিয়েছেন শ্রী ঠাকুর। শ্রী ঠাকুর বলতেন যে কামিনী কাঞ্চনের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, তুমি তো কোন ছাড়। উপায়, শ্রী ঠাকুর বললেন, উপায় উচ্চতর উদার ভাবে নিমজ্জিত। তার একটি মেথড বলে দিলেন, মেথড অফ প্র্যাকটিস। শ্রী ঠাকুর বললেন, সৃষ্টিতত্ত্ব, রসায়ন শাস্ত্র এবং গণিত বিদ্যা, এই তিনটির আলোচনায় কামরিপুর দমন হয়। আর বাধাপ্রাপ্ত কামী ক্রোধ। তাহলে এইসব কি আমি, আমার ছখানা বৃত্তি প্রবৃত্তি আছে, আমি ছখানা বৃত্তি প্রবৃত্তির কি ভাব, তার কি চরিত্র, তার কি আমার সঙ্গে ইন্টারাকশন, তার সঙ্গে আমার জীবনের কি রিলেশনশিপ, এইটা নিয়ে আমি সময় নষ্ট করব না? সোজা পথ শ্রী ঠাকুর বলে দিলেন যে যিনি বৃত্তাধীশ তুমি তার অধীন হও। বৃত্তাধীশ মানে কি? যিনি সমস্ত বৃত্তির অধীশ্বর, তুমি তার অধীন হও, তোমাকে আর এসব কিছু ভাবতে হবে না। আপসে আপ তোমার জীবন বৃত্তি প্রবৃত্তির কলঙ্ক মুক্ত হবে। আমাদের জীবন
বৃদ্ধিপ্রাপ্ত হয় না, আমাদের জীবন খাবি খায়, তার একটা কারণ হচ্ছে আমরা আচার্য পরম্পরার কথা শুনি। এই কি বলে, শুনি আছে কান, শোনে নাই প্রাণ। গুণী মানুষরা, এই যে আমার পূর্ববর্তী বক্তা ছিলেন, তিনি অপূর্ব অভিব্যক্তি দিয়ে, অপূর্ব ভাবব্যঞ্জনা দিয়ে তিনি ইষ্ট প্রসঙ্গ উপস্থাপনা করলেন। এই সমস্ত মানুষের সাথে আমরা মিলিত হব। আমি যে সমস্ত মানুষের সঙ্গে মিলিত হতে চাই, সেই সমস্ত মানুষ আমার জীবনে দুর্দিন আনবে। শ্রী ঠাকুর আমাকে তার মানুষের সঙ্গে যুক্ত করতে চলেছে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের। সব থেকে আগে দরকার তার সঙ্গে মিলিত হওয়া। এই যে যোগাবেগ, যোগাবেগ মানে কি? যুক্ত হওয়ার আবেগ। ইংরেজিতে শ্রী ঠাকুর বললেন টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশন। এই টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশন প্রত্যেকটা প্রাণীর ভেতর আছে। আমি আমার যুক্ত হওয়ার আবেগ নিয়ে আমি কারুর সঙ্গে মিলিত হতে চাই। ঠাকুর বলছেন খেয়াল মাফিক ভজলি গুরু, হতে মানুষ হলি গরু। আমি কার সঙ্গে যুক্ত হয়েছি বা কার সঙ্গে যুক্ত হতে চাই, এই পার্টিকুলার অ্যাসপেক্টটা আমার জীবনকে রচনা করে। আমার জীবনকে রচনা করার কায়দা, আমার জীবনকে কনস্ট্রাকশন করার কায়দা, আমার জীবনে কেমন ভাবে ফাউন্ডেশন আসবে তার কি কায়দা, এই সমস্ত কায়দা শ্রী ঠাকুর শিখিয়ে দিয়েছে। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিয়ে দেবে, তাকে চলে নামতে। বাবাইরা একটি কথা প্রায় বলেন, আর আমরা একটি কথা প্রায় বলি। আমরা বলি যে কথা ঠিকই, ঠাকুর যা বলছেন সবই ঠিক, কিন্তু যাজন করতে পারি না। যাজন করতে গেলে কথা হারায় যায়, আর তাড়াহুড়ো করে কি কথা বলে ফেলি, তার কোনো অভিব্যক্তি, আমি যে মানুষকে পিচ করছি, যে মানুষের কাছে আমি গেছি, সেই মানুষ আমার অভিব্যক্তি দিয়ে অনুরঞ্জিত হচ্ছেন। তার কারণ কি? না, আমি নিজে অনুরাগ নিবদ্ধ না। অনুরাগে করলে নাম আপনি হয় প্রাণায়াম। আমি নিজে অনুরাগ নিবদ্ধ তার সঙ্গে হইনি বলে পৃথিবীর বহু লোক আমার সঙ্গে যারা অনুরাগী ছিলেন, তারা আমার প্রতি বিতরাগ সম্পন্ন হয়ে যান। কেননা ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। গুরু আছেন, হয়তো আমার গুরুর বিধান আছে, যদি গুরু আছে, গুরুর বিধান আছে, তাহলে আমার গুরুর বিধান অনুসরণ করার, অনুশীলন করার বুদ্ধি নেই। শ্রী ঠাকুর গুণী মানুষদের কাছে আমরা শুনতে পাই, আমি তো এটা মেহসুস করিনি, আমি তো এটা রিয়ালাইজ করিনি, আমাকে গুণী মানুষরা বলছেন যে আচার্য পরম্পরা বলে একটি বিষয় আছে, এটা তুমি বুঝতে পারছো? আচার্য পরম্পরা
একটা কথার কথা একটা ফুটুনি মতন সৃষ্টি করছে। আমার জীবনে আমি তাকে অনুরঞ্জিত করতে পারিনি ভাবব্যঞ্জনা। বাবাইরা প্রায় বলেন যে লাল মেরে লাল কি জিত দেখো তিত লাল, লালি দেখন मैं गई मैं भी हो गई लाल। তার কাছে যেতে হয়, তার কাছে বসতে হয়। উপাসনা মানেই নাকি নিকটে বসা, নিকটে আসন গ্রহণ করা, আর কোনো মানে নেই। জীবনের অনেকটা সময় আমাদের চলে গেছে, আমার তো অনেক সময় গেছে। আপনারা যারা ইয়াং মানুষ এখনো কিন্তু আমাদের শোধরাবার টাইম আছে। যদি বাবা অবিন বাবু গান লিখলেন যে এখনো শেষ হয়নি বেলা, টাকা এবার প্রভুর পানে, সেবার সাধন কর না ছুটে, সারা জীবন তাঁরই টান। বিকৃত জীবনে, বিকৃত যজনে, বিকৃত যাজনে যে বিকৃত বোধনার সৃষ্টি করেছ, তাতে তুমি আর তুমি থাকবে কিনা সঙ্গে। আমি যদি ভাবি যে আমার মাথায় ছাদ আছে, আমার রান্নাঘরে খাবার আছে, আমার বেডরুমে স্ত্রী আছে, আমার আমার ঘরে ছেলে পিলে আছে, পিতা মাতা আছে, এরা কিন্তু কেউই আমার। বায়ু সুন্দরভাবে আমাদের তাৎপর্যপূর্ণ সহ বিশ্লেষণ করে আমাদের দেখিয়েছেন, বলছেন যে দেখুন, যাদের আমরা আপন ভাবি, আমার পিতা মাতা, তারা আমার ছোটবেলা থেকে আমার জীবনে থাকেন। কিন্তু একটা সময় আসে যখন আমার পিতাও নেই, আমার মাতাও নেই, যেমন আমার জীবন। আমি যদি হাজার চেষ্টা করি, হাজার পিতৃতর্পণ করি, আমি কিছুতেই আমার পিতৃদেবকে ডেকে এনে পিতৃবন্দনা করতে পারবো না। পারবো? তেমনি আমার ছেলে মেয়েরা থাকে। আমার ছেলে মেয়েরা যখন বড় হবে, তখন আমি বা আমার স্ত্রী হয়তো তাদের জীবন থেকে একদিন চলে যাবে, তাহলে আমরাও থাকবো। এইভাবে দেখা যায় যে পৃথিবীতে একমাত্র তিনি আমার জীবনের, যিনি জীবনেশ্বর, তিনি কিন্তু আমার জীবনে ওতপ্রোতভাবে লেগে আছেন। কি কি ছড়া আছে সুন্দর, যে তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সব কালে, তোমার ধরা হয়ই তখন, কি তোমার ধরা হয়ই তখন ভক্তিতে প্রাণ ঢেলে দিন। তিনি তোমায় ধরেই আছেন একাল সেকাল সব কালে, তোমার ধরা হয়ই তখন ভক্তিতে প্রাণ ঢেলে দিন। তার আগে আমার ধরা হয়নি। আমি ইষ্টভৃতি করি, ফিলান্থ্রপিতে পাঠাই, কখনো 30 দিনে পাঠাই, কখনো 29, বা যারা উপযোজনা কেন্দ্রে ইষ্টভৃতি পাঠাবার ব্যবস্থা আছে, নিয়ম মতো পালন করে। দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। নইলে আমার ইষ্টভৃতির যে অর্ঘ্য, সেটা সৎসঙ্গ ফিলান্থ্রপিতে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে জমা পড়ে যাবে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই টাকা শ্রী শ্রী ঠাকুরের পূজায় লাগলো কিনা, শ্রী শ্রী ঠাকুরের অর্ঘ্য হয়ে উঠলো কিনা, তার মেনসুরেশন করার একমাত্র দায়িত্ব হচ্ছে আমার। আমরা ভাবি যে আমরা সাদা জামা কাপড় পরে নাটমণ্ডপে উপস্থিত হয়ে যাব। বাবা ভাববেন, বাহ, আশিস চলে এসছে, বা তিনি আমাকে বাপি বলে ডাকেন, বাপি চলে এসছে, কি সুন্দর আমেরিকার মানুষ সাদা ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে,
কিন্তু আমি কখন ইষ্টভৃতি করছি, আমি কখন কোন কর্মীকে দুঃখ দিয়েছি, আমি কখন আমার পরিবারের সদস্যকে ঘৃণা করেছি, অবজ্ঞা করেছি, আমার দাম্পত্য জীবনে কখন কলহ সৃষ্টি হচ্ছে, আমি কি কি অঘটন সৃষ্টি করছি, আবার আমি কি কি সুকর্ম করছি এ খবরও তিনি রাখেন। কেননা তিনি সমদর্শী। সেই জন্য আমরা যখন তার কাছে যাই, আমরা সাদা জামা কাপড় পরে তার কাছে পৌঁছতে পারি, কিন্তু তিনি কিন্তু জানেন যে আমি কি মাল। শ্রী ঠাকুর জোর করে বলেছেন, একবার তিনি বললেন, যখন যা বলেছি তোমরা তখন তা অবজ্ঞা করো। বিশেষ জোর দিয়ে যখন যা বলেছি তা বিশেষ শৈথিল্যের সঙ্গে অবজ্ঞা করি। কেননা আমি ভাবি যে আমার ভাগ্য সৃষ্টি করব, আমি যদি আইআইটিতে আমার ছেলেকে ভর্তি করতে পারি বা মেডিকেল কলেজে পাঠাতে পারি, বা খুব ভালো হয় যদি আমেরিকা পাঠাতে পারি। একটা গল্প মনে পড়ে আপনাদের সামনে। একটি মা, তার ছেলে হাই স্কুল পাস করেছে, তাকে নিয়ে এসে তার ইচ্ছা যে তার ছেলে ডাক্তারি পড়ে। ঠাকুর জীবিত অবস্থায় পার্লারে উপবিষ্ট আছেন। সেই মাটি সেই ছেলেকে এসে প্রণাম নিবেদন করলেন, প্রণাম নিবেদন করে বললেন, ঠাকুর, আমার ছেলে ডাক্তারি পড়াবার ইচ্ছা করতে পারে? তো দেখেন, আমার ইচ্ছা আমি ঠাকুরের ওপর আরোপিত করছি। তো ঠাকুর বললেন, খুব ভালো, পড়াও। কেন না, তিনি তোমার ভাব অনুযায়ী তোমাকে অনুসরণ করবে। এইটাই তার স্বভাব। তিনি বললেন, যাও, খুব ভালো, পড়াও। 4-5 বছর পর সেই মা ফিরে এসছেন ছেলেকে নিয়ে, বলে, ঠাকুর, এই যে আমার ছেলে ডাক্তারি পাস করে। ঠাকুর বলেন, খুব ভালো, মানব কল্যাণ করবে, যাও, বহু মানুষকে বাঁচিয়ে তোলো, আত্ম মানুষদের সেবা দাও। তিনি চলে গেল ছেলেকে নিয়ে। তার 4-5 বছর পর আবার ফিরে এসছে। ফিরে এসে এবার একা এসছেন, ছেলেকে আনেননি। ঠাকুর বললেন, কি খবর রে মা? তখন সেই মা বললেন যে, ঠাকুর, আমার ছেলে খুব বড় ডাক্তার হয়েছে, কিন্তু আমার ছেলে ভালো মানুষ হতে পারে। ঠাকুর তখন বললেন, মা, তুই তো তোর ছেলেকে বড় ডাক্তার করতে চেয়েছিলি, তাই বড় ডাক্তার হয়ে গেছে। তুই তো তোর ছেলেকে ভালো মানুষ করতে চাসনি। তো আমরা এইসব করে ফেলি, আমরা শিব গড়তে গিয়ে বানর গড়ে ফেলি। আমার খুব ইচ্ছা করে আপনাদের এই জলদাপাড়া নিবাসী যে সমস্ত মানুষ আছেন বা যারা অন্য জায়গা থেকেও যুক্ত হয়েছেন, আপনাদের সঙ্গে একটু গল্প করতে, মিলিত হতে। এই যোগাবেগ আমার আছে। তো আমরা, আমাকে যদি বলেন, আমার 67 বছর বয়স, আমি আরো 67 বছর ধরে শ্রী শ্রী ঠাকুরের কথা বলে যেতে পারি, কিন্তু তাতে লাভ হবে কম। আমার ইচ্ছাও নাই তা করার। আমার মনে হয় আপনাদের সঙ্গে 15-20 মিনিট আমি যদি
মিলিত হতে চাই আপনাদের সঙ্গে, from the top to the bottom, যদি আপনারা আমাকে সেই সুযোগ দেন। মনোজিৎ দাসদা তার ভালোবাসায়, প্রীতি, শুভেচ্ছায় আমাকে এখানে ডেকে এনেছেন। আপনারা অনন্ত জীবনের অধিকারী, আপনারা পরম আনন্দের অধিকারী, বিমল আনন্দের অধিকারী। ঠাকুর ধোবাখানা সৃষ্টি করতে এসেছে, সেই ধোবাখানায় আমার নিজের জীবনকে ফেলতে হবে। নইলে আমি পরিষ্কার হতে পারবো। নির্মল মেঘমুক্ত আকাশ পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা অর্ডার করে দিয়েছেন। সেই নির্মল মেঘমুক্ত আকাশ হয়তো আমার জীবনে আসবে, কিন্তু আমার জীবনকে নির্মল মেঘমুক্ত করতে হলে অনুসন্ধিৎসা নিয়ে আমাকে আচার্য পরম্পরা, আচার্য কেন্দ্রিক জীবনে অভ্যস্ত হওয়া, আচার্য কেন্দ্রিকতায় অভ্যস্ত হওয়া, যারা আচার্য কেন্দ্রিকতায় অভ্যস্ত হয়েছেন তাদের সঙ্গে করা, তাদের পা টিপে দেওয়া, তাদের গা টিপে দেওয়া, তাদের খেতে দেওয়া, তাদের নিজের বাড়িতে এনে খাওয়ানো। শ্রী ঠাকুর বললেন, কারোর সঙ্গে তুমি যদি প্রীতি নিবদ্ধ হতে চাও, তিনটে জিনিস করবে। আসবে, যাবে, খাবে, খাওয়াবে, আর দেবে, খুবে। এটা হতেই পারে যে আমি কারোর সঙ্গে প্রণয় মন্থন করতে গেলাম, সে আমাকে ভালোবাসলো। আজকাল আমেরিকাতে বলে একটা কথা, এখন ইন্ডিয়াতেও এসব কথা শুরু হয়ে গেছে, বলে বিয়েটা ঠিক হলো না আশিস দা, ছেলের বিয়ে দিলাম, এত টাকা খরচ করলাম, কিন্তু আমার বৌমার সঙ্গে আমার ছেলের কেমিস্ট্রিটা ঠিক মিলল না। এসব বড় বড় কথা শুরু হয়ে গেছে। মানে নিজের অপদার্থতাকে, নিজের অযোগ্যতাকে ঢাকা দেওয়ার জন্য কঠিন কঠিন বাক্য যত আমি সৃষ্টি করতে পারবো, যে অন্য মানুষ ভাবে বাহ, এরকম কথা তো শুনি না, তাহলে আমিও এবার বলতে শুরু করব যে আমার ছেলের সঙ্গে বনে না তো, আমার ছেলে তো কার্যত ভাবে আমাকে ডিভোর্স করে দিয়েছে, সে আমাকে বাবা বলে মানেই না। আমার ছেলে আমাকে ডিভোর্স করেছে, অতএব আমি এবার বলতে শুরু করব, বুঝলেন আশিস দা বা বুঝলেন মনোজিৎ দা, আমার ছেলের সঙ্গে আমার ঠিক কেমিস্ট্রিটা মিলছে। যিনি সহজ, যিনি প্রেমময়, যিনি সহজ ভাবঘন মূর্তি আমাদের কাছে এনেছেন, সহজ সাধনার পথ দিয়েছেন। সূর্যোদয়ের পূর্বে ইষ্টভৃতি করা দরকার, আমি কখনো করি, কখনো করি। 30 দিনে ইষ্টভৃতি সদক্ষিণায় পাঠাবা দরকার, কখনো করি, কখনো করি। এই অনিয়ন্ত্রিত চলনে আমার জীবনে কি করে নিয়ন্ত্রণ আসবে? একটি কলের যে ফসেট থাকে, সেই ফসেটকে আমার তার যদি কন্ট্রোলিং ভলভটা নষ্ট হয়ে যায়, তাহলে সেই ফসেটটা কে আমি নিয়ন্ত্রণ করতে পারবো? তিনি হচ্ছেন নিয়ন্ত্রক, তিনি আমার জীবনের নিয়ন্ত্রক, তিনি আমার জীবনে মাস্টার কমপ্লেক্স। তাকে যদি আমি মাস্টার কমপ্লেক্স করে তুলতে পারি, তাহলে আমার জীবন সুন্দর। আমার মনে হয় মনোজিৎ দা, আমি জানি না এখানে বোধহয় আরো কোনো গুরুজন আছেন, আমি তাদের চিনি না, হয়তো নীরেন্দ্র নারায়ণ দাস আমার থেকে, আমার মতন প্রবীণ বা আমার থেকেও প্রবীণ, আর বয়সে প্রবীণ বা বয়সে নবীন সেটা তো বিষয় না,
এখানে বহু মানুষ আছেন, এই দেখতে পাচ্ছি 51 জন বা 50 জন মানুষ আছেন। বহু মানুষ আমার থেকে গুণে, কর্মে, অভিব্যক্তিতে, ভাবব্যঞ্জনায় আমার থেকে অনেক প্রবীণ। তো তাদের কাছে আমি বলতে চাই যে আমি বক্তব্য শেষ করছি, কেননা এই বক্তব্য শেষ করে আমরা ধ্বনি দিয়ে যদি বক্তব্য শেষ করি, তারপর আমরা ধ্বনি দিয়ে ঠাকুর প্রণাম করে আমরা একটু মিলিত হওয়ার সুযোগ পাই। যা 20-25 মিনিট আমার হাতে আছে, তারপর আমাকে এড়িয়ে যেতে হবে। হ্যালো হ্যাঁ, আশিসদা, বলেন হ্যালো আশিসদা, মনোজিৎ বলছি। বলেন। দাদা ইউ আর ফর দ্য লর্ড, ওই গানটা একটু শুনবো আপনার গলায়। আচ্ছা, সে শুনতে পারেন, কিন্তু তাহলে সৎসঙ্গটা শেষ করে দিন। আচ্ছা দাদা, ঠিক আছে। হ্যাঁ, মানে আমি জানি না অবশ্য কি প্রোগ্রাম আপনাদের, যদি অন্য কোনো মানুষের কোনো প্রোগ্রাম থাকে সেটাকে চাপিয়ে কিন্তু এটা করা ঠিক না। ঠিক আছে দাদা, গানটা কীর্তনটা করে শেষ করলে ভালো হতো, তাহলে পরে না হয় আমরা কথা বলতাম। আচ্ছা, মানে আমাকে কিন্তু এই 10:30 এরকম সময় বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ, গানটা, হ্যাঁ দাদা, গানটা একটু শুনবো আর। আচ্ছা, আমার পূর্ববর্তী যিনি বক্তা ছিলেন তার নাম কি নীরেন্দ্র নারায়ণ দাস? আগে তার নাম নিখিল রঞ্জন নাথ। নিখিল রঞ্জন, তিনি নেই না, তিনি চলে গেছেন। তিনি ওই তোড়াতেই একটা সৎসঙ্গ সঞ্চালনা করছেন, ওখান থেকেই ট্যাগ দিয়ে। ঠিক, আমি যে এটা গানটা গাইছি, এটা মানে সম্মতি আছে তো, প্রবীণ মানুষদের সম্মতি আছে তো? আমি তো এটা মনে হলো চাপিয়ে দিচ্ছি মনে হচ্ছে। না, অসুবিধা নেই, আপনি করতে, আপনি কোনো অসুবিধা নেই। এই গানটি শ্রী শ্রী পিতৃদেবের তত্ত্বাবধানে সৃষ্টি হয়েছিল। এই গানটি অনেকে ভাবেন ছড়ার গান, কিন্তু এটি আসলে ছড়ার গান নয়। এটি ইংরেজিতে বলে একটি কথা মেডলি, মানে অনেক জিনিসের সংমিশ্রণ। ঈশ্বরে ধর্ম আরে প্রেরিত পুরুষ তারি বার্তাবাহী, যত মত মূলে একই পথ, সাধনার পথ প্রভু দুই নারী। ঈশ্বর এক, ধর্ম এক, আর প্রেরিত পুরুষ তারি বার্তাবাহী, যত মত মূলে একই পথ, সাধনার পথ প্রভু দুই নারী। বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নি। চলা তোদের বলা, চলা তোদের বলা, ওদের করায় প্রভু ভিড় নাই, যত মত মূলে একই পথ, সাধনার পথ প্রভু নাই। ঈশ্বর এক, ধর্ম এক, বাঁচাবার মর্ম যাহা, ধর্ম বলে তাই জানি, সম্প্রদায়টা ধর্ম নারে, কিসব মনে সেই মানি, কিসব মনে সেই মানি। বাঁচাবার মর্ম যাহা, ধর্ম বলে তাই জানি, সম্প্রদায়টা ধর্ম নারে,
নিছক মনে এই মনে নিছক মনে এই মনে পরম পিতা সবার পিতা দিন দুনিয়ায় বাদশাহী পরম পিতা সবার পিতা দিন দুনিয়ায় বাদশাহী যত মত মূলে একই পথ সাধনার পথে প্রভু তুই নাহি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মতেরই এক কথা তোমরা সাধনা করে সদ্গুরু ধরো করোনা প্রভুয়ের অন্যথা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মতেরই এক কথা তোমরা সদ্গুরু ধরে সাধনা করে করোনা প্রভুয়ের অন্যথা এর ব্যত্যয়ে ওঠে জুনে বিভেদনল দিগদাহী এর ব্যত্যয়ে ওঠে জুনে বিভেদনল দিগদাহী যত মত মূলে একই পথ সাধনার পথে প্রভু তুই নাহি I am the truth, I am the way, I am the light, and none can come to the Father but through me. I am the truth, the way, the light, and none can come to the Father but through me. ওদের চলায় ওদের বলায় ওদের করায় প্রভু ভেদ নাহি প্রভু ভেদ নাহি প্রভু ভেদ নাহি মত ভুলে একই পথ সাধনার পথে প্রভু তুই নাহি শরণং গচ্ছামি শরণং শরণং गच्छामि धर्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि ওদের চলায় ওদের বলায় ওদের করায় প্রভু ভেদ নাহি প্রভু ভেদ নাহি প্রভু ভেদ নাহি বাঁচা ওদের চলায় ওদের বলায় ওদের করায় প্রভু ভেদ নাহি যত মত মূলে একই পথ সাধনার পথে প্রভু তুই নাহি ভাষা ভেদে প্রভেদে যেমন জল পানি আর ওয়াটারে তেমনি প্রভেদ কি জানি অবতার প্রফিত পৈগম্বরে অবতার প্রফিত পৈগম্বরে যিনি বেদে বাইবেলেরই গড তিনি আর কোরআনের তিনি আল ইলাহি আল্লিলাহি 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 word for the Lord, not for others.
are for the Lord, and so for others. You are for the Lord, not for others. You are for the Lord, and so for others. For permission, and prophets are the same. For reason, জয় গুরু। জয়গুরু দাদা, অপূর্ব, খুব সুন্দর। কি বলবো, যতটুকু বলবো ততটুকু কম বলা হবে। খুব খুবই খুবই সুন্দর, অপূর্ব। এই বয়সে এত সুন্দর কণ্ঠে, খালি গলায়, দারুণ লাগলো। তো দাদা, আপনি যে ইচ্ছা প্রকাশ করছিলেন যে সবার সাথে কথা বলবেন বা কিভাবে, তাড়াতাড়ি তখনই করা যাবে যখন সবাই আপনারা ভিডিওটা ওপেন করেন, কিন্তু সবাই অডিওটা বন্ধ রাখেন, আওয়াজটা বন্ধ রাখেন, ভিডিওটা ওপেন করেন, তাহলে আমি সবাইকে মোটামুটি দেখতে পাবো। অন্তত সবার সঙ্গে কথা বলতে না পারলেও আপনাদের মানে সাধু দর্শন করলেও আমার লাভ হবে, তাই না? আপনারা প্রত্যেকেই সাধু। তো জীবনদা, আপনি এটা কন্ডাক্ট করেন, ওই ওপর থেকে অ্যালফাবেটিক্যালি আসেন, আকাশ রয়কে প্রথম বলেন তিনি, আর সবাইকে বলবেন প্রথমেই ভিডিওটা ওপেন করে। আমি কিন্তু আপনার চেহারাও এখনো দেখিনি জীবনদা। কেন? হ্যালো হ্যালো আশিস দা। হ্যাঁ বলো আশিস দা, বললাম যে আমাদের সৎসঙ্গটা শেষ করে তারপরে করি। ও হ্যাঁ, আপনারা তাহলে করেন, আমাকে এগিয়ে যেতে হচ্ছে, আপনারা তাই করেন, খুব ভালো। না না, সৎসঙ্গটা জাস্ট এখনই শেষ হবে, তো এখন একটা কীর্তন গান হয়েই শেষ হবে, তারপর আমরা হ্যাঁ আপনারা করেন। হ্যাঁ আমাকে না একটু বেরিয়ে যেতে হবে দাদা। না আগে দাদা টাইম আছে তো, আপনি আপনি যেটা চাইছেন সেটা করুন। না না, আমি কি চাইছি, আমি চাইছি যে সেটা আর একদিন করা যাবে, মানুষের সঙ্গে গল্প করা যাবে। হ্যালো আশিস দা, না বলেন। আমি বলছি যে আমরা ধ্বনিটা দিয়ে তারপর করি। করেন ধ্বনি। হ্যাঁ ঠিক ঠিক। জ্যোতির্ময়, জ্যোতির্ময়, আগে স্যার। স্বীকৃত। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्य पाद श्री श्री बाबा
বাবাই দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয় সৎসঙ্গ কি জয় সৎসঙ্গ কি জয় সৎসঙ্গ কি জয় বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃন বন্দে আর্যপিতৃ বন্দে মাতৃবর্গন বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টি দৈবতন বন্দে অহং কৃষ্টি দৈবতং বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়